শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই সাবিকুন নাহার ব্লগস। কেমন আছেন সবাই? বরাবরের মতো নতুন ব্লগে সকলকে স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালোবাসার আরেক নাম হচ্ছে প্রকৃতি, আর প্রকৃতি আজকে বেশ সতেজ। সকাল সকাল বৃষ্টিমুখর দিন দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। অসময়ের বৃষ্টিটা মনে হচ্ছে প্রকৃতিকে একদম ধুয়ে মুজে পরিষ্কার করে দিয়ে গেল। এখন কিন্তু মাঝে মধ্যেই এরকম বৃষ্টি পড়ে। কার কার বৃষ্টি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে। বৃষ্টির সাথে মৃদু আলিঙ্গন করে চলে আসলাম রান্নাবান্না করতে। আজকে শেয়ার করব দুপুরের রান্নাবান্না। সকালের নাস্তা থেকে শুরু করে আর যে কাজকর্ম সেগুলো আর শেয়ার করা হয়নি। আসলে ডেইলি ব্লগে সব কিছু শেয়ার করতে গেলে ব্লগটা অনেক বেশি বড় হয়ে যায়, তো সেক্ষেত্রে আমার ভিউয়ার্সটা খুবই বিরক্ত বোধ করবেন। তো আপনাদের সুবিধার্থে আমি চেষ্টা করি ছোট ছোট ব্লগগুলোই শেয়ার করতে। আমার এই ভালোবাসার সংসারটা আপনাদের কেমন লাগে বা আমার কর্মকাণ্ডগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আজকের দুপুরের রেসিপির ভিতরে ছিল কুমড়ো দিয়ে, মানে মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছের একটা সিম্পল রেসিপি, সাথে পাট শাক দিয়ে ডাল। এখানে কি দিয়ে রান্না হচ্ছে বা কিভাবে রান্না হচ্ছে সেটার বিশ্লেষণ না হয় আজকে নাই করব, কারণ সবাই জানেন আসলে কিভাবে রান্না হয় আর কি দিয়ে রান্না করে। আমার আগের ব্লগগুলো যারা দেখেছেন তারা বুঝবেন আমি ইলিশ মাছের রেসিপিতে খুবই কম মশলা ইউজ করি। ডাল রান্না তো খুবই সোজা, সেটাও সবাই জানেন। আমাদের মাদারীপুরে কিন্তু পাট শাক দিয়ে এরকম ঘন ঘন ডাল খেতে সবাই খুবই পছন্দ করে। তবে বরিশালের মানুষগুলো কিন্তু মিষ্টি পাট শাক দিয়ে ডাল খেতে বেশ ভালোবাসে, আর তিতা পাট শাকগুলো এমনিতে ভাজি করে খেতে পছন্দ করে। আর আমাদের মাদারীপুরে তার উল্টো, মিষ্টি পাট শাকটা ভেজে খায় আর তিতা পাট শাকটা দিয়ে ডাল রান্না করে। আমরা বেশ মজা করে খাই। এই পাট শাকটা হলে আর কিছুরই প্রয়োজন হয় না। বলতে বলতে আমার এক টাইপের তরকারি হয়ে গেছে, বাকি রইল পাট শাকের ডাল। এটাও কিন্তু ঝটপট করে রান্না করার একটা আইটেম। রান্না করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমি যখন লাইভ ভিডিও করছিলাম তখন একজন লোক, আর কি একজন মুরব্বি বলবো, তিনি এসেছিল আমার লাইভে। সে ছিল খ্রিস্টান ধর্মের। সে আমাকে ধর্মান্তরিত করার জন্য খুবই পায়তারা করছিল, আর সেখানে যে মানুষগুলো এসেছিল তাদেরকেও বিভিন্নভাবে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করতে চাচ্ছিল। আমার অবস্থান থেকে আমি বলবো যে যার ধর্ম পালন করুন, সবাই সবার ধর্মের প্রতি সম্মান দেখান, সবার আগে মানুষ হয়ে দেখান, সবার আগে মানুষ হয়ে বাঁচুন, তারপর ধর্মের কথা বলবেন। যার যার ধর্ম তার তার কাছে শ্রেষ্ঠ ধর্ম, এটাই আমি বলবো। এতদিন শুধু শুনে এসেছি, সেই ঘটনা আমার সাথে হলো। আমার দেখা এই ছোট্ট অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই তো দেখতে পাচ্ছেন আমার রান্না হয়ে গেছে, সেগুলো এক নজরে দেখিয়ে দিলাম। লাস্টে আমার শাশুড়ি মার জন্য একটু সবজি পেঁপের, আর এই তো ভাত রান্না করতেছি। এই ছিল আমার ছোট্ট ব্লগ। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, আর পেজ থেকে দেখলে লাইক অ্যান্ড ফলো করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।